আজকে কত তারিখ? সেপ্টেম্বরের 2 তারিখ। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। উপনির্বাচনের আগে গত সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারে গিয়ে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু 31শে ডিসেম্বর পার হওয়ার পর প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আন্দোলন শুরু হয় ধূপগুড়িতে। বৃহস্পতিবার জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিজেপি। এবং আমরা দেখেছি বিভিন্ন এইভাবে করে মিথ্যা প্রতিশ্রুতি না জেনে তার বিকল্প না জেনে বলে দিলেন আমরা এই ঢোকার বিরুদ্ধে তার প্রতিবাদে আমরা মিছিল করছি। ঠিক এদিনই ছিল কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন। এরপর সাংবাদিকদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ধূপগুড়ি নিয়ে আইনি জটিলতা কাটল, যা কথা দিয়েছিলাম তা পূরণ হলো। একই সঙ্গে কথা দিয়ে কথা রাখেন বলে একটি টুইটও করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে ভোট দাও, তারপর কাজের নীতিতে আর যে বিশ্বাসী হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাসী। আমি যখন যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে মানুষকে যা কথা দিই, আমি চেষ্টা করি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সে কথা আমি রাখবো। আমি ভেবে কথা দিই, আর যখন কথা দিই কথা রাখি। প্রশাসনিকভাবে মহকুমার যে প্রস্তুতি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, সরকারও সেটা ঘোষণা করে দিয়েছে। আইনি জটিলতার ছিল, কিছুদিন আগে আমি ওটা বলেছিলাম, আমাদের এখানে নাগরিক মঞ্চ অনশনে বসেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমি সেই কথাগুলো বলেছিলাম এবং সেটা যে কতখানি সত্য কথা বলেছিলাম আর কি, সেটা আজকে প্রমাণিত হলো। আমাদের আইনি জটিলতাটা কেটে গেছে এবং তার পরপরই এবং খুব তাড়াতাড়ি আর কি সরকার নোটিফিকেশনটা জারি করেছে। অবশেষে মুখ্যমন্ত্রীর কথার বাস্তবায়ন হতে চলেছে। ধূপগুড়ির মুকুটে নয়া পালক কবে যুক্ত হয় সেটাই দেখার। ঝিলম দেব ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।